পায়ের তলায় জ্বালা পোড়া শুনতে পারে না, একদম ঠিক আছে। দাঁড়িয়ে থাকলে করতে হবে, পারবো তারপরে বসলে হাঁটুর জেল হয়ে গেছে। হাঁটুর জেলটা বলেছে না, বলেছিল না, কত ডাক্তার দেখালাম, এক্সরে করলাম, তাহলে দেখে ডাক্তার কি বললো, হাত ধুয়ে পাটা আমার সমস্যা। এই যে হাত ধুয়ে আসছে, এসে হচ্ছে এটা 2-3 লিটার তেল মিশিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তেল মিশিয়ে নেবে, পুরো খাঁটি তেল দেওয়া হচ্ছে মায়ের। এই যে মন্ত্র করে শুনে নেবে সবার এক নিয়ম, এই যে মন্ত্র করে ঝাড়ি দিচ্ছি ঘরে গিয়ে, ঠিক আছে, তবে গিয়ে হাঁটতে চলতে পারবে, কষ্ট নেই থাকে। আমি কাজ করি, আমি যখন হাঁট করবো বুঝছো, বলেছে এনার জেল হয়ে গেছে, পায়ের ইয়ে শুকে গেছে, বলে দাও। হ্যাঁ ধরে বলে দিয়েছি তো, ধরেই বলে দিয়েছে জেল শুকিয়ে গেছে। আর যা যা বলেছি সব মিলেছে তো, আওয়াজ করো, মিলেছে তো যা যা বলেছি একদম। যা বলেছি আমি তো ওইসব দেখে তো ভাগবানা করেনি, এমনি জাস্ট যারা মন্দিরে আসছে তাদের স্লিপ কাটছে এ হচ্ছে জানো। দাদু মুখে ও সেই ব্যায়ামের মতন করে দিল। তোমার প্রদর্শন করলাম, এটা প্রদর্শন করবো নাকি? হয় এটা প্রদর্শন করবে না। আমার দেখো অবস্থা, দেখো সব সময় বুঝতে পারছো আমার অবস্থা, দেখো শুধু রক্ত দৌড়াচ্ছে, একটা খাবড়া যারা মারবো সে ঘুরে শুয়ে পড়বে। কোথায় ডাক্তারকে দেখাতে কি বন্ধ করছে? সবাই তো ডাক্তার দেখাচ্ছে বাবা, হ্যাঁ সব তো ডাক্তার দেখিয়ে এখানে পৌঁছে, তাহলে এখানে কেন ভালো হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি সব, মানে আমি বোঝাতে চাইছি যে কেন ভালো হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না, কেন যে বলছি আমি সেটা বুঝতে পারছি না। সত্যি কথা, হ্যাঁ সবাই ডাক্তার কিনে ঘুরে এখানে আসছে। মায়ের আজ প্রায় 4 বছর হলো মেয়েটা কিচ্ছু করতে পারে না, এরকম করে খাবার তুলতে গেলে ওর যা হয় ওই বুঝতে পারে, লাস্টে ওই হাতেও তাকে খেতে হয়, এই হাত দিয়ে ও নাড়তে পারে না, এতটা কষ্ট। কিন্তু এই মেয়েটাকে দেখে মনে হয় যে ক্ষতি, মানে কোনো কর্মফল খারাপ বা এই কারণে শাস্তিটা না, এটাকে মানুষ এমন ক্ষতি করে দিয়েছে, হঠাৎ করে এই হাতটাকে নাড়তে পারে না। এই যে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কেন, করতে পারো বলে দাও। এই যে মেয়েটার সবাইকে তো করতে হবে ট্রিটমেন্টটা, না যে সয় এই মন্দিরে সে রয়, ঠিক আছে। কোথা থেকে এসছো মা? গড়িয়া থেকে। আর তুমি রাজপুর থেকে? আচ্ছা রাজপুরে তুমি থাকো? রাজপুর রথতলা। রথতলা, আচ্ছা দেখেছো মানে একদম একটু সহ্য করো, ততটা ভালো হবে তোমার। হ্যাঁ একটু কষ্টটা সহ্য করে কি করে ভালো হবে বলো? একটা ডাক্তার বলে গেলে হতে একটা ইঞ্জেকশন নেওয়ার জন্য তো সহ্য করতে হয় কি? কাল থেকে ওর কেঁদে কেঁদে চোখ মুখ খুলে গেছে পুরো, ওই ইয়ে ঝামেলা করছে না পাশের বাড়ির মানুষটা বাচ্চার জন্য, ওই একটা টেনশন। দোষ তো এখানে কি মায়ের সাথে দেখা করতে যাবে এবং ইচ্ছা পূরণ হলে আমরা দুজনেই মায়ের কাছে যাব। আচ্ছা যা মনস্কামনা 2 মাকে ডেকে মানত করো। তোমার মাকে এরকম করে ধরে নড়বে না, তোমার মাকে খাও, আবার খাও, আবার খাও, হাত দেবে না তুই, ছাড়াও, নিজে করতে হবে ওকে। খাও খাও, বাহ জয় কপালে এরকম সিঁদুর করতো, এরকম পর সিঁদুর এরকম করতো, দাঁড়া
মেয়েদের চোখ পুরো খুলে দিয়েছে মেয়েরা, দেখো দেখো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে পরে দেখবে কত কিছু করতে পারবে।